এই উপদেষ্টারা নিজেদের বর্তমান অবস্থা এবং আস্থা ভরসা জনগণের কাছে হারাবে। নতুন তত্ত্বাবধায়ক সরকারে অনুষ্ঠিত করার দাবি উঠছে। আমরা সরকারকে বলবো, গণ অভ্যুত্থানের এই দেশের সকল শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক শক্তি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে আপনারা বিরাগ ভাজনের শিকার হবেন না। আপনারা সবার সাথে আপনাদের আচরণে নিরপেক্ষতা, সাম্যতা এবং সমতা থাকতে হবে। নতুন যারা দল গঠন করতে চায়, আমরা তাদেরকে সাধুবাদ এবং স্বাগত জানাই। গণ অভ্যুত্থানের আগে যে সংবিধান ছিল সেখানে উল্লেখ করা ছিল যে কোনো নাগরিক বা সংগঠন তারা চাইলে রাজনীতি করতে পারবে, স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারবে এবং দল গঠন করতে পারবে। আমরা নতুন দলকে স্বাগত জানাই। তবে এই উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায়, আশীর্বাদে নতুন কোনো দল গঠিত হলে এই উপদেষ্টারা নিজেদের বর্তমান অবস্থা এবং আস্থা ভরসা জনগণের কাছে হারাবে। প্রিয় দেশবাসী, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। শীঘ্রই কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমরা গণহত্যার বিচার, গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদের স্মারকলিপি আমরা তুলে দিব। 71-এর পরে আওয়ামী লীগ একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা চালিয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা হাতে তসবি নিয়ে মাথায় হিজাব করে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে পুনর্বাসিত হয় এবং ক্ষমতার ধারাবাহিকতায় 24 সালে তারা গণহত্যা দ্বিতীয়বারের মতন চালিয়েছে। এদেশের জনগণ চায় না আওয়ামী লীগ তৃতীয়বারের মতন গণহত্যার সুযোগ পাক। প্রিয় দেশবাসী, গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী 14 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরও বেশি সোচ্চার এবং সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি সারা দেশে পালন করা হবে।